মুর্শিদাবাদ জংশন স্টেশনের রিজার্ভেশন টিকিট নিয়ে দীর্ঘদিনের অভিযোগকে ঘিরে ফের চাঞ্চল্য। অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও বহু সাধারণ যাত্রী রিজার্ভেশন টিকিট পাচ্ছেন না। স্থানীয়দের দাবি, বিষয়টি একাধিকবার রেল কর্তৃপক্ষের নজরে আনা হলেও কার্যকর পদক্ষেপই মেলেনি। এই অভিযোগের ভিত্তিতে রবিবার রাত থেকে স্টেশনের রিজার্ভেশন কাউন্টার এলাকায় নজরদারি শুরু করেন ভারতীয় যুব মোর্চার কর্মীরা। তাদের দাবি, কাউন্টারের সামনে ও আশেপাশে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় টিকিট কালোবাজারির অভিযোগে 2 যুবককে আটক করা হয় বলে দাবি। সোমবার ভারতীয় যুব মোর্চার নেতা বিজয় ঘোষ, টাউন বিজেপি সভাপতি নিবিড় দাস এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ওই যুবকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরেই অনেক অভিযোগ আসছে লালবাগ শহর থেকে তথা আশেপাশে থেকে এবং বিএসএফ থেকেও অভিযোগ আসছে যে তারা টিকিট করতে আসলেই তৎকাল টিকিট হোক, রিজার্ভেশন টিকিট হোক, লাইনে কিছু দাঁড়িয়ে থেকে 2-1 তারাই টিকিট করে প্রত্যেক দিন। তো আমাদের যে প্রেসিডেন্ট আছে তার মাধ্যমে আমরা আমাদেরকে আদেশ দেন যে আমরা কালকে রাত্রিবেলা এখানে আসি, রাত্রে এসে 2-1 হাতে নাতে দৌড়ি, যে দেখছি তারা লাইনে দাঁড়িয়ে আছে এবং খোঁজ নিলাম যে তারাই দীর্ঘদিন ধরে লাইনে দাঁড়িয়ে থাকে, তারাই টিকিট করে তৎকাল হোক, এসিও। আজকে আমরা সকাল 7টা থেকে দাঁড়িয়েছিলাম যুব মোর্চার পক্ষ থেকে কয়েকজনা। এখানে মেন হচ্ছে যে কালপিট, সে আসে পলাশি থেকে, তার নাম হচ্ছে নাজিমউদ্দিন, আর তার সাথে লালবাগের কিছু ছেলে জড়িত আছে যারা এখানে তৎকাল হোক, এসি হোক, সব টিকিটের লাইন দিয়ে তারা দাঁড়িয়ে থাকবে, তারা টিকিট করবে। তা আমরা তাকে হাতে নাতে আজকে ধরেছি, তার মোবাইল থেকে অনলাইন ট্রানজ্যাকশানের তথ্য তুলেছি, ভিডিও করেছি, ক্যামেরা করেছি, সব ছবি ডিটেলস আমরা যে জিআরপিএফ আছে তাদেরকে দিয়েছি এবং তাদেরকে হাতে নাতে ধরে তাদেরকে জিআরপিএফের আন্ডারে দিয়েছি। আমাদের মুর্শিদাবাদে আমাদের এখানে কোনো রকম দুর্নীতি চলবে না, আমাদের মন্ত্রী সাহেব বলেছে, সাধারণ প্রেসিডেন্ট বলেছে, তার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি যেন সাধারণ মানুষের যেন ভোগান্তি যেন না হয়। এখানে বললো যে প্রাক্তন একজনের যে ছিল, যে ট্রান্সফার হয়ে গেছে, দেবাঞ্জন বলে একটা ছেলে, তার ট্রানজ্যাকশান দেখালো মোবাইলে, আমরা তথ্য দিয়েছি, পুলিশের হাতেও দিয়েছি, আপনাদের হাতেও দিয়ে দেবো। তাকে অনলাইন ট্রানজ্যাকশান করেছে, ইভেন ছেলেটার বক্তব্য পার ডে নাকি 2 থেকে 2.5 টাকা করে দিবে এক্সট্রা। আপনার নাম? আমার নাম রাজু মজুমদার, আমি মুর্শিদাবাদ টাউন যুব সভাপতি। এদিকে স্থানীয় সূত্রে এক বুকিং কর্মী এবং কয়েকজন আরপিএফ কর্মীর বিরুদ্ধে যোগ সাজেশের অভিযোগও উঠেছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ বা আরপিএফ এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি উত্থাপিত অভিযোগগুলির স্বাধীনতা যাচাই করা সম্ভব হয়নি। এবার শুনে নেওয়া যাক টিকিট কালোবাজারির অভিযোগে ধৃত বলে দাবি করা পলাশীর নজরুল মল্লিক এবং দেবগ্রামের সুখচাঁদ শেখ এই ঘটনায় কি বললেন। কি নাম আপনার? হ্যাঁ, নজরুল মল্লিক। বাড়ি কোথায়? পলাশী কোথায়? ফুলগাছি। এই ব্যবসা কতদিন ধরে করছেন? 6 বছর। তাহলে 2-6 মাস। এখানে আগে কোথায় করতেন? কলকাতায় করতেন। আচ্ছা, আপনার নাম কি? একটু জোরে বলুন। সুখচাঁদ শেখ। বাড়ি কোথায়? দেবগ্রাম। বাবার নাম কি? হাফিজুল। কতদিন ধরে করেন এই ব্যবসা? হ্যাঁ, ও আজকে নিয়ে 2 দিন। হ্যাঁ, তাহলে এইখানে এলেন কেন আবার? তাহলে এই কাজে এলেন কেন? আপনার বাবার নাম কি? আনসার মল্লিক। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ।